এরকম ছেড়ে দিলে এরকম খনখন করছে, খুব সুন্দর ভাজাটা হয়েছে। দারুণ হয়েছে গাইস। এভাবে মোচাগুলোকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এরপর জল ঝরিয়ে তুলে নেব। একটা কড়াইতে জল গরম করে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি মোচাগুলো আর টুকরো টুকরো করে কেটে রাখা আলু। তার মধ্যে আবারও একটু হলুদ দিয়ে এখানে আমি সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব। একটা ছোট্ট টিপস, মোচা কেটে হলুদ জলে ভিজিয়ে রাখলে মোচার গায়ে থেকে কালো কষটা বেরিয়ে যায়, মোচা সহজে কালো হয় না। আবারও সিদ্ধ করার সময় একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করলে মোচা একেবারে পারফেক্ট হয়। যাই হোক, কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে আর একটুখানি সাদা জিরে ফোড়নে। তারপর আমি সরাসরি মোচাগুলোকে এখানে ঢেলে দিলাম। এখন আমি মোচাগুলোকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে মোচার সাথে টুকরো করে আলু একসাথে সিদ্ধ করে নেবেন, তাহলে আলাদা করে সিদ্ধ করার কোনো ঝামেলাই থাকবে না। এখানে আমি কুচানো কাঁচা লঙ্কা একটু উপর থেকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে ধনের গুঁড়ো, তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এইবার সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর একদম লো আঁচে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলু আর মোচার গায়ে থেকে সমস্ত জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা যত শুকিয়ে যাবে তত ভালো হবে। এখানে আমি 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। আমার চামচটা কিন্তু একদম ছোট। যাই হোক, এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমার আলুটা কিন্তু এখানে দেখো দানা দানা হয়ে আছে। আমি আলুটাকে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি। যতটুকু সম্ভব ম্যাশ করে দিলেই হবে। তারপর আমি হাত দিয়ে মেখে একদম সম্পূর্ণ ম্যাশ করে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করার পর একটা সময় দেখতে পাবেন কড়াইয়ের গায়ে থেকে সম্পূর্ণ ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবেন হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট স্টিলের প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করতে দিয়েছি আর বাটিতে অল্প একটুখানি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম, কারণ এখানে আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি এখানে ডিমটা দিচ্ছি না। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আজকে আমি যে মোচার চপটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ। আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি 10 মিনিটের জন্য একটা পরিষ্কার তাওয়াল চাপা দিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমার এখানে না প্রচণ্ড পরিমাণে কারেন্ট যায়। আমি ভিডিও শ্যুট করতে করতে মাঝে মধ্যেই কারেন্ট চলে যায়। যাই হোক, আমি এখানে হাত দিয়ে সম্পূর্ণ ম্যাশ করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ডলে ডলে ছোট ছোট লাড্ডুর আকারে বানিয়ে নেব। অনেকটা লাড্ডু নয়, একটু লম্বা টাইপের হবে। দেখো, হাত দিয়ে আমি যেইভাবে শেপ করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে একটু লম্বা লম্বা করে, যেমন দোকানে বানানো হয় মোচার চপ, ওইভাবে আমি সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি। এইবার আমি একটা একটা করে নেবো আর ময়দার গোলায় ডোবাবো। আর ময়দার গোলায় ডোবানো হয়ে গেলে তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আমি এখানে সম্পূর্ণ মোচার চপগুলো কিন্তু 2 বার ধরে কোট করেছিলাম। আপনারা চাইলে একবার কোট করতে পারেন, কিন্তু একবার কোট করলে এর গায়ের লেয়ারটা ভালো হবে না। তাই গায়ের লেয়ারটা ভালো করার জন্য 2 বার কিন্তু কোট করতেই হবে। আমার এখানে সবগুলো মোচার চপ গায়ের লেয়ারটা 2 বার করে কোট করা হয়ে গেছে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি তেল গরমের মধ্যে এক এক করে মোচার চপগুলোকে ছেড়ে দিচ্ছি। হোটেল কিংবা রেস্টুরেন্টে যে মোচার চপগুলো বানায় সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ হয় না, কারণ একই তেলের মধ্যে ওরা সব কাজকর্ম করে, তাই ওগুলো আমিষ হয়ে যায়। এই পর্বে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি এই কারণ ভাজার সময় কারেন্ট চলে গিয়েছিল, একদমই বুঝতে পারিনি। ভাজাটা একটু বেশি করা হয়ে গেছে, যার কারণে কালো হয়ে গেছে। যাই হোক, ভাজাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার দেখাচ্ছি, দেখুন একটু হয়তো কালো লাগছে, কিন্তু টেস্টের কথা যদি বলি রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। বিকেলবেলা রান্না করতে করতে তো একদম ঘেমে গেছি। যাই হোক, মোচার চপটা আজকে বানিয়েছি, কেমন হয়েছে খেয়ে দেখছি। এরকম ছেড়ে দিলে এরকম খনখন করছে, খুব সুন্দর ভাজাটা হয়েছে। দারুণ হয়েছে গাইস। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর হবে। আজকে মোচার চপটা বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য।